হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগস। তো দেখতেই পাচ্ছ কতটা গভীর। এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে ব্রিজের মধ্যে আমরা পেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে নদীটা। এই যে ব্রিজটা পেরোচ্ছি না, মনে হচ্ছে যে একটা কিছু একটা মনে হচ্ছে যে ফিল হচ্ছে। এত সুন্দর নদী, তার পাশে একটা ভালো ব্রিজ, আশেপাশে গাছপালা, ওয়ান সাইড রোড, ঠিক আছে, বাকিটা খাদ। মানে পড়লে আর কিছু বলার নেই, আর দেখা হবে না, ডাইরেক্ট আমরা ভগবানের কাছে যে দর্শন পাবো। আর রাস্তাতে তো ব্যারিকেড দিয়েই দিয়েছে, কিন্তু তবুও মানুষ স্পিডে গাড়ি চালায়। ওকে, বাকি খুব সুন্দর লাগছে দৃশ্যটা। মানে দৃশ্যটা তো দেখতে পাচ্ছ যে এত গাছপালা, অক্সিজেনের কোনো কমতি নেই। ওকে, ভরপুর আমরা মানে অক্সিজেন পাচ্ছি। আর কিছু কিছু রাস্তা দেখো, ঝর্ণাটা এত সুন্দর, ঝর্ণাটা জল ঝরছে মানে বলে বোঝাতে পারবো না। আর এদিকে তল দিকে জলটা যাচ্ছে। তো যেহেতু আমি ড্রাইভারের লেফট সাইডে বসে আছি, তো সেই কারণের জন্য আমি লেফটিটাই দেখাচ্ছি, রাইটটা দেখাতে পারছি না। তো এটা হচ্ছে পুরো লেফটের দৃশ্য, ঠিক আছে। তো প্রচুর গাছপালা, খুব সুন্দর লাগছে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা কিন্তু অসাম, মানে বলে বোঝাতে পারবো না। আর এরকম যদি আমাদের জঙ্গল হতো বা জঙ্গল যদি থাকতো, বাপরে বাপ কত কিছু কাজ হতো, কত কিচ্ছু জীবনে। সেইখানে দুদিনের জন্য রাত কাটানো যেতে পারে একটা টেন্ট লাগিয়ে। কিন্তু এরকম জঙ্গল তো নেই, এরকম পাহাড়ও নেই। কত সুন্দর সুন্দর বাঁশঝাড়, কত সুন্দর সুন্দর টার্নিং রাস্তাগুলো, এইগুলোই তো দেখার জিনিস। বাইরে যাওয়া মানে কি এই সব দেখা, বাঁশ, কত রকমের বাঁশ পাওয়া যায়, সেই বাঁশ ঝাড়গুলো দেখো। অনেক প্রকারের বাঁশ ঝাড় রয়েছে এইখানে। তার মধ্যে একটা ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু কোনো কারণে নিয়ে আসা হয়নি, কারণ অনেক ভারী ছিল। ছোটো ছোটোগুলো ছিল, বাট পছন্দ হয়নি। আর এইখানে চাষবাসও দেখলাম, পাহাড়ের উপরে চাষবাস, ধান, সর্ষে, এরকম কিছু লাগিয়েছিল। আর দেখতে পাচ্ছ মেঘ আর পাহাড় দুটো কিন্তু একসঙ্গে চলাফেরা করছে মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে, খুব, মানে এতটা এনজয়মেন্ট লাগছে আমরা গাড়ির মধ্যে, যে আমি এই যে বলছি না, মানে আমার এখনও অবধি ফিল হচ্ছে যে তাই তো সত্যি সেই জায়গাটা, সেই রকম মুহূর্তটা আমরা পালন করেছিলাম। একদম অসাম টাইম। বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে, এটাও একটা দৃশ্য যে সবসময় বৃষ্টি পড়ে না। আমাদের ভাগ্যটা এত ভালো, এত ভালো, যে আমরা সারাদিন কিন্তু বৃষ্টিতে যতদিন ছিলাম সিকিমে, মোটামুটি বৃষ্টিই পড়েছে। আলটিমেট বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া, সেই সমস্ত কিছু ভিজে যাওয়া, সেই আমার ঠান্ডা ঠান্ডা পুরো কেঁপে যাওয়া। তারপরে যে হোটেলের যে রুমগুলো ছিল, সেই রুমের লেপগুলো এত সুন্দর ধঙ্গসে ছিলাম, মানে পড়ে পড়ে, মানে মনে হচ্ছিলো যে হ্যাঁ, যদি গার্লফ্রেন্ড বা বউকে আনা যেত এইসব বেডের জন্য পারফেক্ট। মানে বেডগুলো এত সুন্দর আরামদায়ক ছিল, ওইসব বেডেই তো বউকে নিয়ে গিয়ে আদর করাটা সব থেকে ইম্পর্টেন্ট। খুব ভাল লাগবে, মানে ওই রকম বেডে এত নরম, আর পুরো অন্যরকম ছিল ফিলটা। মানে যারা বলে যে ঘুরতে যাব, হানিমুনে যাব, সত্যিই মানে হোটেলগুলো এত সুন্দর করে প্রিপারেশন থাকে আগে থেকেই, পুরো ফুল টু মাস্তি, হ্যাভি এনজয়মেন্ট। জীবনের যদি আমি এনজয়মেন্ট করি তো আবার একবার যাব নর্থ সিকিম, দারুণ জায়গা।